চিরনূতনের দিল ডাক ২৫শে বৈশাখ। ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, বাংলা ও বাঙালির জন্য এক গৌরবময় দিন। ১২৬৮ সালের ২৫শে বৈশাখের এক পূর্ণ লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। এই দিনটি রবীন্দ্র জয়ন্তী হিসেবে পালন করা হয়। সুপ্রিয় সুধী, কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীতের বিশেষ সঙ্গীতানুষ্ঠান আগমন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পুরো আয়োজনটিতে। সাথে আছি স্বপ্নীল বড়ুয়া ডানা। রবীন্দ্রনাথের ধর্মীয় ও দার্শনিক চেতনা ছিল শুধু নিজের জন্য, নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয়, মানুষের কল্যাণের জন্য যেই সাধনা, সেটাই ছিল কবিগুরুর কাছে ধর্ম। তার কাছে দর্শন ছিল মানব মুক্তির দর্শন। মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায়।
কবিগুরুর মধ্যে মানবপ্রেম, প্রকৃতিপ্রেম, ঈশ্বর প্রেম এত সুন্দরভাবে, এত পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে যা সত্যিই বিস্ময়কর। মানবপ্রেমী এ কবি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, ক্ষমাসুন্দর চোখে দেখতে। নারীকে সম্মান করেছেন কবিগুরু। নারী যে তার আপন সত্তায় মহীয়ান হতে পারে তা তিনি তার বহু গানে ও কবিতায় উল্লেখ করেছেন। প্রকৃতিপ্রেম তার কাব্যকবিতায় এত সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে যার কোনো তুলনা নেই। প্রতিটি ঋতুই যেন এক একটি জীবন্ত চরিত্র, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। শ্রাবণের ধারার
ঊনবিংশ শতকের দিকে রাজা রামমোহন রায় উপনিষদকে বাঙালির কাছে উপস্থাপন করেছেন ব্রাহ্মধর্ম ও ব্রাহ্ম সমাজের সূত্র ধরেই। রবীন্দ্রনাথ উপনিষদকে পেয়েছেন এক প্রকার পারিবারিকভাবেই, কিন্তু ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুর উপনিষদকে ব্রাহ্মণ্য ধর্মের চর্চায় পুরোপুরি অনুকরণ না করে জীবনের সাথে সামঞ্জস্য রেখেই বরণ করেছিলেন। রবীন্দ্রনাথের চর্চায় তার নিজস্ব চিন্তার প্রয়োগ, গৃহশিক্ষা ও পরিবেশ সেটিই লক্ষ্য করে। শুরুতেই ব্রাহ্মসঙ্গীতের রচনা তার দাদাদের অনুকরণে হলেও পরবর্তীতে এটিতেই তিনি বর পেয়েছিলেন। কালক্রমে তার পূজা পর্যায়ের গানে বাণীর সমৃদ্ধি সেটিরই প্রমাণ বহন করে।
সোনার তরীর বৈষ্ণব কবিতায় কবি লিখেছিলেন, প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে। রবীন্দ্রনাথ তার জীবনের শ্রেষ্ঠ সাধনাকে দেবতার বেদিতে অর্ঘ্যরূপে নিবেদন করেছিলেন। ঠাকুরবাড়িতে ব্রহ্মসঙ্গীত রচনা নিছক আনুষ্ঠানিক ধর্মবৌত কর্তব্যের জন্য নয়, বরং এক গীতি আন্দোলনের পরিবেশ সৃষ্টি করেছিল। গানের বাণী ও সুরে কবি দেবচরণে আত্মনিবেদন করেছেন। সকল
বাউলের মনের মানুষ সন্ধানের সাধনা কবিগুরুকে বিচলিত করেছিল। আমি কোথায় পাবো তারে, খাঁচার ভেতর অচিন পাখি, এই গানগুলোর উল্লেখ কবিগুরু তার জীবনে বারংবার করেছেন। গীতবিতানের পূজা পর্যায়ের গানে মনের মানুষকে রূপক হিসেবে তিনি বাণীতে এনেছেন। মনের মানুষ নিয়ে কবি লিখেছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তার সকলখানে। গান উপপর্যায়ে কবি লিখেছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। এই পাইনি তোমারেতে ঈশ্বরের রূপকে, মনের মানুষকে কাছে পাওয়ার যে ব্যাকুলতা, সেটিকেই প্রকাশ পেয়েছে।
এত বছর পরও রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টি আজকের সমাজে দারুণভাবে প্রাসঙ্গিক। কারণ এই অস্থিরময় সমাজে রবীন্দ্রনাথের সৃষ্টি ও জীবন দর্শন পারে আমাদেরকে একটুখানি শান্তি এনে দিতে, আত্মগ্লানির হাত থেকে মুক্তি দিতে। দম বন্ধকর আবহাওয়া থেকে মুক্তি এনে দিতে পারে রবীন্দ্রসঙ্গীত। আলোকেরই ঝর্ণাধারায় কিছুক্ষণের জন্য হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। কবিগুরুর প্রতি আবারও প্রণাম শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।